হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে তো আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। আমরাও বেশ ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম অযোধ্যার বামনি ওয়াটারফলস পর্যন্ত। তো আমি এখন বামনি ওয়াটারফলস থেকে আমরা ছেড়ে বেরিয়ে আসছি। আমরা এখন চলে যাচ্ছি অযোধ্যার আরও কিছু কিছু জিনিস আমাদের দেখার আছে, ঘোরার বাকি আছে, সেইগুলো দেখব। আর তাই তোমাদের কাছে ব্লগটা তোমরা কিন্তু সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগের সাথে থাকো। আর সবাই কিন্তু ব্লগটি কন্টিনিউ করো, কেউ স্কিপ করে দেখো না। আই হোপ তোমাদের কাছে ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আর এটা ওইটা ঢোকার গেট ছিল, ওটা ঢোকার গেট ছিল, এটা দিয়ে বেরোবার গেট। বেরিয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে এলাম ফাইনালি। এবার সোজা গাড়ি যাবো, গাড়িতে গিয়ে বসবো। আবার খুব কষ্ট হচ্ছে, অনেকগুলো সিঁড়ি। কত 500 মাত্র হবে? ফুল নামলে মানে 600-800 হবে এরকম। বেশিটাই নেবেছি, 3.5 ভাগ নেবেছি। বাকি একটুখানি ছিল, জঙ্গল ভঙ্গল আছে বলে আর নামিনি। এবার সোজা উঠে যাবো গাড়িতে। তো আমরা এখন গাড়িতে উঠে বামনি ওয়াটারফলকে টাটা করে একদম চলে যাচ্ছি। আমাদের এখন যাওয়ার যাত্রাপথ শুরু হলো আবার নতুন করে। পুরুলিয়া সবুজ পাহাড়ে খেলা করে মেঘের দল, মন ভালো করার এক ঠিকানা। খুব কাছের জায়গা পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তবে হ্যাঁ, এখন যেহেতু শরৎকাল তাই মেঘের দেখা নেই। তবে বর্ষা বা শীতকালে কিন্তু প্রচুর মেঘের দেখা মেলে। কোনো সময় বৃষ্টি, আবার কোনো সময় রৌদ্রোজ্জ্বল আকাশ। মেঘ, পাহাড়, নদী, ঝর্ণা এই নিয়ে সেজে উঠেছে এই পাহাড়ি জনপদ। আর এই পাহাড়ি জনপদ দেখতে কিন্তু খুব অসাধারণ। আর আমরা এখন আমাদের গাড়ি ছুটে চলছে। আর এই যে দেখো, এটা ডান দিকে কিন্তু পড়ছে একটা দারুণ জিনিস তোমাদের কাছে শেয়ার করছি। এখানে কিন্তু একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা কিন্তু ডান দিকে। জলবিদ্যুৎ কেন্দ্রটা ডান দিকে কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিলাম। আর দেখো, পাহাড়ের গায়ে গায়ে কিন্তু কাশফুলের বাগান এখনও আছে, বুঝলে? এই যে আমরা কাশফুল, আমার না কাশফুল দেখলে ভীষণ লোভ লাগে, কারণ আমরা তো শহরে থাকি, কাশফুল একদমই পাই না। তো যাই হোক, এখন আমাদের গাড়ি ভীষণভাবে ছুটছে। আর এখন আমরা যাব বাঘমুন্ডি, কারণ আমাদের লাঞ্চ বলে এখনও কিছু হয়নি। লাঞ্চ পেটে তো কিছু দিতে হবে। তো বাঘমুন্ডিতে গিয়ে আমরা লাঞ্চ সারবো। বিকাল 4:30 আমাদের প্রায় এখন বেজে গেছে। আর যার জন্যই আমার ছেলের সাথে একটু বচসা বেঁধেছিল ওই দিনে, যেটা আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি। কী বলো তো, আমি জল নিয়ে নামিনি, ভুলে গেছিলাম। আর সিঁড়িপথ তো, জল না নিলে খুব অসুবিধা। তো আমরা কিন্তু বাঘমুন্ডিতে নেমে গেছি, গাড়ি থেকে নেমে কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি খাওয়ার জন্য। লাঞ্চ হয়নি আমাদের, এখন বিকাল প্রায় 4:30 বাজে। আর আমাদের ফিশ থালি প্রত্যেকেই নেওয়া হয়েছে। তো হ্যাঁ, ছেলে চিকেন নিয়েছিল, ও বললো মাছ খাবো না, ঠিক আছে। ও একটু বেশি চিকেন মটন এগুলি প্রেফার করে। যাই হোক, আমরা এদিকে খাওয়া দাওয়া করছি, আর ড্রাইভার দাদা ওইদিকে খাওয়া দাওয়া করছে। আর আমরা কিন্তু বাঘমুন্ডিতে কেন খাচ্ছি, কারণ বাঘমুন্ডিতে না একদম রেস্টুরেন্ট, হোটেল, দোকান অনেক কিছু খাবারের বেশ জমজমাট জায়গাটা। আর বাঘমুন্ডিতে অনেকে কিন্তু এসে স্টে করে, এখান থেকে অনেকে পুরুলিয়া ভিজিট করে অযোধ্যাকে। তো আমরা কিন্তু বাঘমুন্ডিতে খাওয়া দাওয়া করে গাড়ি করে আবার কিন্তু রওনা দিয়েছি। আর বাঘমুন্ডি থেকে একটু দূরে গেলে পরে কী হয়, মুখোশগ্রাম বলে একটা জায়গা আছে, খুব দারুণ কিন্তু জায়গাটা। আর মুখোশগ্রামে বিশেষ করে মুখোশের জন্যই বিখ্যাত। মুখোশগ্রামটা একটা বলতে পারো ওখানটা ঐতিহ্য, পুরুলিয়ার মুখোশগ্রামের একটা মুখোশের ঐতিহ্য। মুখোশ ওখানে সব যা যা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা ভিডিওতে না মুখোশগ্রাম এগুলো বানায়। তো আজকে যেতে পারলাম না, অনেক কিছু মানে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর দেখছো সূর্য মামা অস্ত যাচ্ছে। আর তোমাদের কাছে আরেকটা কথা শেয়ার করছি, তোমরা যদি অযোধ্যায় বেড়াতে আসো, কিন্তু তোমরা এই জায়গাটা বাঘমুন্ডিতে কিন্তু থাকতেই পারো। এখানে হোটেল, রেস্টুরেন্ট অনেক কিছু আছে। আর এখান থেকে কিন্তু অযোধ্যার ভিউ কিন্তু জাস্ট অসাধারণ লাগে। অনেক মানুষ কিন্তু এই বাঘমুন্ডি থেকে কিন্তু থেকে যায়, স্টে করে যায়। দেখছো চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে কিন্তু বাঘমুন্ডিটা। তো আমরা এখন এই বাঘমুন্ডির রাস্তাটাও কিন্তু বেশ খারাপ আছে। হ্যাঁ, আমাদের গাড়ি যাচ্ছে ঠিকই, কিছু করার নেই। আর অনেকে আবার থাকে, বেশিরভাগ হিলটপে থাকে, পছন্দ করে। হিলটপে আছে তো অবশ্যই লজ টজ, হোমস্টে অনেক প্রচুর আছে, থাকার অভাব নেই হিলটপে। তবে হিলটপের থেকে আমি মনে করি বাঘমুন্ডিতে স্টে করে যদি অযোধ্যাকে ঘোরা যায় না, ভিউটা কিন্তু অসাধারণ লাগে এক কথায়। তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম আমি। তো একটা বাঁধ কিন্তু কি সুন্দর করে বেঁধে রেখেছে দেখো।
ড্যাম 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 এসে যেটা মন্দির ওইখান থেকে পাথর কেটে এগুলো নিয়ে আসছে এটা লাহোরিয়া তো স্কুলের ছেলেদের ছুটি হয়েছে, সব যাচ্ছে। লাহোরিয়া সিম দেখো দারুণ সূর্য মামা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। তো দেখো এটা কিন্তু লোয়ার ড্যাম, এই যে দেখলে এটা লোয়ার ড্যাম। আমরা কিন্তু আর নামলাম না এখানটা, কারণ আমাদের আর একটা জায়গার যাওয়ার সিদ্ধান্ত আছে, এখানে নামলে দেরি হয়ে যাবে। আর তাছাড়া লোয়ার ড্যামটা এমন বিশেষ কিছু দেখার নেই। তো আমরা এখন আগাচ্ছি, আরও জায়গায় যেতে হবে, যার জন্যে তো আমরা কিন্তু যাচ্ছি। আমাদের আজকে আপার ড্যাম এবং বরন্তি এগুলো কিন্তু সব ঘোরার প্ল্যান আছে, জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো, সবই একটা সময়ের উপর। আর অনেকে কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে, লোয়ার ড্যামটা উপর থেকে কিন্তু দেখা যায়, দেখছে। তো আমরা দাঁড়াবো না, আমি আগেও দেখেছি অনেক, বাধ্যক দেখেছি, আর ভালো লাগছে না, ওই জন্য সময়টা ওখানে দিলাম না। আমাদের ইচ্ছা আছে আপার ড্যাম কমপ্লিট করে বরন্তি যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি, চলো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রন্টটা পুরো জায়গাটা আমরা কত নিচে থেকে উপরে উঠছি, দেখছো একটা গাড়ি যাচ্ছে, দেখাতে পাচ্ছি না, একজন করে দেখাতে হবে। ফ্রন্ট ক্যামেরা পুরো পাহাড়, আর আমাদের গাড়িটার কাঁচটা আমি খুলতে পারছি, এখানে এসিটা চলছে, প্রচুর গরম, তো কি ভালো লাগছে। আমার তো সমুদ্র থেকে পাহাড় ভীষণ ভালো লাগে, পাহাড়কে আমি একদম ছোটোবেলা থেকে পাহাড় ভালোবাসি, সমুদ্র ভালোবাসি মোটামুটি আর কি। দারুণ লাগছে আমার সময় পাহাড়ের ওই মাঝে মধ্যে একটু ছুটির দিন থাকলে ঘুরতে আসলে মনটাই ভালো লাগে। এগুলো দারুণ, রাস্তাগুলো দেখো চলে যাচ্ছে। প্রত্যেকবার এইরকম শরতের আকাশ আর কাশবনের ফুলে ঢেকে গেছে পুরুলিয়ার রাস্তাঘাট। আর এই পুরুলিয়ার মাটিতে পা দিলেই লাল মাটির এক গন্ধ পাওয়া যায়, যা পর্যটকদের কিন্তু একবার নয় বারবার কিন্তু আকর্ষিত করে এই জায়গায় আসার জন্য। তো গাইস, আমরা কিন্তু এবার ফাইনালি চলে এসেছি এই আপার ড্যামে। দেখো এই আপার ড্যামের রাস্তা, আর দুই দিকে কিন্তু আপার ড্যামটা আছে। দারুণ ভিউ, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যখানে এই আপার ড্যামের রাস্তা। আর দেখো সূর্য মামা অস্ত গেছে, আর এখানটা এত অপূর্ব লাগছে না সন্ধ্যের একটু আগে, মানে পাহাড়িয়া এলাকা তো, যার জন্য সূর্য মামা অস্ত গেছে ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু দারুণ লাগছে, ভিউটা অসাধারণ ভিউ। কেন কি এই সময়টা মনে হয় এক শান্তিপ্রিয় জায়গা, এই জায়গা আসলে না একটা মনে একটা আলাদা ফিলিংস আসে। আর রাস্তাটা দেখে নাও, গাড়ি কিন্তু এই সময় পর্যটকরা সব বেশিরভাগই চলে গেছে সন্ধ্যের আগে। আমাদের এখন কয়েকটা গাড়ি দেখছি এখন আসছে, আস্তে আস্তে জড়ো হচ্ছে। আর এটা হচ্ছে পাম্প হাউস, এই ড্যামটাকে কিন্তু মেনটেন করার জন্য এই পাম্প হাউসটা আছে। আর চারিদিক দিয়ে দেখো ভিউটা অসাধারণ ভিউ। আমি তোমাদের পুরোটা আপার ড্যামের ভিউটা শেয়ার করছি, পুরো আপার ড্যামের ভিউটা চারিদিক দিয়ে ঘুরে শেয়ার করবো। চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যখানে কিন্তু এই আপার ড্যামটা, আর এই আপার ড্যামের রাস্তা, এই আপার ড্যামটাও তোমাদের দেওয়া করছে। এই দিকে ড্যামের জলটা কিন্তু বাঁ দিকে যায়, ডান দিক থেকে। আর দেখো সুন্দর করে পাথর দিয়ে কিন্তু ড্যামটা চারিপাশে কিন্তু এইভাবে বাঁধানো আছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আর এটা যেহেতু ড্যাম, পাহাড়ের উপরে ড্যাম, বুঝতে তো পারছো, একটা অপূর্ব অসাধারণ দৃশ্য, একটা প্রাকৃতিক মনোরম, একটা শান্তিপ্রিয় জায়গা। প্লাস এখান দিয়ে রাস্তাঘাট কিন্তু গাড়ি এই পথ দিয়ে কিন্তু যাতায়াত করে, এই একটাই কিন্তু আপার ড্যামের মধ্যে রাস্তা সব জায়গায় যাওয়া আসা করার। হ্যাঁ, তো দেখো মিস্টার মণ্ডল ছেলে ওরা একটু ভিডিও বা ফটোশ্যুট করছে, তো আমি ক্যামেরা করছিলাম সেই সময়। আমাদের তিনজনকে দেখে নাও। অ্যাকচুয়ালি কী বলো তো, সন্ধ্যের মুহূর্তে অসাধারণ ভিউ, পিছনে পাহাড়, সামনে পাহাড়, মনে হচ্ছে পাহাড়টা এতটা কাছে আছে না, মনে একটুখানি হাত পেলেই ছুঁয়ে নেব, এরকম একটা ব্যাপার, মানে খামচে মানে টানছি এরকম একটা ব্যাপার, কিন্তু আদৌ তা না। পাহাড়টা আছে অনেক পিছনে। আমরা যেহেতু নিচু থেকে ড্যামের উপর থেকে নিচে নেমেছি, নেমে এটা মিডিলে, আর পাহাড়টা এইরকমভাবেই কিন্তু পাহাড়টা অসাধারণ ভিউ, একটা অপূর্ব ভিউ। আমি দিনের বেলা আগে এসেছিলাম, অনেক আগে দুবার ঘুরে গেছি, তো এটা আমি দিনের বেলা তখন দেখে গেছি, বিকাল 3টে 2:30-র দিকে। আর এটা এখন সন্ধ্যের মুহূর্তটা, এই প্রথম দেখলাম সন্ধ্যের মুহূর্তের ভিউটা, এক অপূর্ব অসাধারণ
অসাধারণ ভিউ। তো গাইস তোমরা পারলেই আপার ড্যামটা অবশ্যই একবার এসে, খুব ভালো লাগবে, একটা অপরূপ দৃশ্য যা তোমাদের ভীষণ মন ভরে যাবে। তো গাইস আমি তোমাদের আপার ড্যামটা ব্যাক ক্যামেরা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো কি অপূর্ব ভিউ, পাহাড়, নদী, ঝর্ণা, ড্যাম, প্রকৃতি, ঈশ্বরের কত অপূর্ব দান। তাই তো আমরা ভ্রমণ প্রিয়াসী মানুষরা সময় পেলেই কিন্তু ছুটে আসি, কম বেশি সকলেই আসি কিন্তু এই প্রকৃতির মনোরম দৃশ্যকে অনুভব করার জন্য এবং আনন্দ নেওয়ার জন্য। তো আমরা আপার ড্যামকে বাই বাই জানিয়ে সোজা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখে নাও আপার ড্যামটা, এটা হচ্ছে রাতের ভিউ। আর এখানে রাতের ভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দিনের ভিউটা একটু এসে দেখেছি সন্ধ্যার আগে, এটা কিন্তু রাতের ভিউ, কি দারুণ লাগছে। তাও পুরো এটা রোডটা কিন্তু এখনো কিন্তু মানুষ আসছে, পর পর গাড়ি কিন্তু লাইন দিয়েছে। রাতের ভিউ দারুণ লাগছে, এক কথায় অসাধারণ অসাধারণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশ সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে ঘোরার, মনে করলেই কিন্তু তোমরা চলে আসতেই পারো এই জায়গাতে। পুরুলিয়ার এরিয়ার আশেপাশে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। তো এখন আমরা চলে যাব। তো আমরা কিন্তু ফাইনালি গাড়িতে উঠে গেছি আর রাতের ভিউটা অসাধারণ জাস্ট লাগছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর বড়ন্তিতে যেতে পারলাম না। যা হোক কিছু জিনিস ফেলে রেখে যেতে হয় যাতে আগামী দিনে আবার আসতে পারি। কোনো জায়গায় বেড়াতে গেলে না কিছু জিনিস অবশ্যই একটা দুটো জিনিস ফেলে রাখা আসতে হয়, কেন কি আবার মন চায় সেই জায়গায় আবার যাই, তবেই কিন্তু আমরা আসতে পারি। চলো আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়েছে, আমরা এখন চলছি আমাদের গন্তব্যে। তো গাইস আমাদের গাড়ি এখন যাচ্ছে আর আমরা পুরুলিয়া হিলটপ দিয়ে খানিকটা একটু জেগেছিলাম। হিলটপের কাছাকাছি যখন আসি না, হিলটপে প্রচুর মানে লজ, হোমস্টে, রেস্টুরেন্ট প্রচুর আছে, মানুষ প্রচুর আছে দেখলাম। তো ওখান দিয়ে একটু ঝিমাচ্ছিলাম আর কি, ঝিমাতে ঝিমাতে চোখ লেগে গেছে। তারপরে হিলটপের আর আমি পুরুলিয়া যেখানে হিলটপে অনেক মানুষ টুরিস্টার থাকে, তো সেই জায়গাটা ভিডিও আর করতে পারিনি। যাই হোক এখন আমরা চলে এসেছি পুরুলিয়া, এটা হচ্ছে শহরে ঢুকছি। পুরুলিয়া শহরটাও দেখে নাও, পুরুলিয়া টাউনটা একদম পুরো টাউনের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছে আর দুই পাশ দিয়ে রাস্তা তো আছে। পুরুলিয়ার টাউনটা বেশ জমজমাট, প্রচুর জমজমাট, মানে বেশ ভালো উন্নতি হয়েছে, প্রচুর উন্নতি হয়ে গেছে। তো এখন আমরা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় বলা চলে। আর ভিড় রাস্তার দুই পাশে বেশ ভিড়। আর তখন তো পুজোর মুখে, পুজো 2-3টের মুখে ছিল, দুর্গা পুজো 2 দিন বা 4 দিন, 2 থেকে 3 দিন আগের সময় মনে হয় এটা ছিল, আমার যতটুকু আমি জানি। তো মার্কেটে বেশ সব মানুষ কেনাকাটা করছে, একটা কেনাকাটারও ধুম চলছে, যার জন্য রাস্তাঘাট বেশ জ্যাম। তো যাই হোক সব ভালোভাবে ঘুরলাম সারাটা দিন। আর খুব সকালে বেরিয়েছিলাম তো সারাদিন ভীষণ ক্লান্ত হয়ে গিয়ে না, আর হিলটপে যখন নামছি তখনই একটু চোখ ঘুম ঘুম লাগছিল, যার জন্য হিলটপের প্রচুর ভিউ আছে সন্ধ্যের দিকে, হোটেল টোটেলগুলো আছে, তো প্রচুর লজ হয়েছে। তো সেগুলো আমি আর ভিডিও শ্যুট করতে পারলাম না, নাহলে শেয়ার করতাম। যাই হোক কিছু করার নেই, আগামী দিনে যখন যাব আবার নিশ্চয়ই তোমাদের কাছে আরও নিত্য নতুন ভিডিও অবশ্যই আনবো, আবার যখন পুরুলিয়ায় যাব অবশ্য। তো সেটা পরের কথা, চলো দেখতে থাকো। আমাদের কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো গাইস ফাইনালি আমি ছেলের কোয়ার্টারের কাছে আমরা সবাই চলে এসেছি, কোয়ার্টারের সামনে গাড়ি থেকে নেমে গেছি। আর ভিডিওটা টানছি না, আজকের ভিডিওটা তোমাদের কাছে এইখানেই এন্ড করছি। আর তোমাদের ভিডিও কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। আর চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।